মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশার গর্ভধারিণী মা উম্মে সালমা বেগমকে। তবে তারা আসার আগে আমরা মাকে নিয়ে একটি তথ্যচিত্র নির্মাণ করেছি, সেটি দেখাতে চাই আপনাদের। চলুন উপভোগ করি। উম্মে সালমা বেগম একজন সংগ্রামী, প্রেরণাদায়ী এবং স্বপ্নজয়ী মা। 1970 সালের 14 এপ্রিল শরীয়তপুরে জন্মগ্রহণ করেন তিনি। 1986 সালে মাত্র 16 বছর বয়সে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে স্বামীর সঙ্গে ঢাকায় পাড়ি জমান। 4 কন্যা সন্তান সুইটি, টুম্পা, নিপা এবং সবার ছোট তানজিন তিশাকে ঘিরেই তার জীবনের পথচলা। পেশায় গৃহিণী হলেও 4 মেয়ের জীবনে তিনি একাই পালন করেছেন বাবা মায়ের ভূমিকা। ছোটবেলা থেকেই মেয়েদের স্বাধীনভাবে বেড়ে ওঠার সাহস দিয়েছেন তিনি। সেই অনুপ্রেরণার ফল 4 বোন আজ 4 পথে সফল। একজন চিকিৎসক, একজন ব্যবসায়ী, একজন বিদেশে উচ্চশিক্ষার পাশাপাশি কর্পোরেট পেশায় কর্মরত, আর তানজিন তিশা দেশের এক জনপ্রিয় অভিনেত্রী। আন্তর্জাতিক মা দিবস উদযাপনের এই বিশেষ ক্ষণে উম্মে সালমা বেগমকে RTV স্বপ্নজয়ী মা সম্মাননা 2026 প্রদান করতে পেরে আমরা গর্বিত ও আনন্দিত। জোরে করতালি হয়ে যাক। মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি তানজিন তিশা এবং তার মা উম্মে সালমা বেগমকে। জোরে করতালি চাই এবং সে সাথে মঞ্চে আমন্ত্রণ জানাতে চাই জনাব শাহিদুল ইসলাম হেলাল, সাবেক সভাপতি, চেম্বার অ্যান্ড কমার্স ও স্বত্বাধিকারী বেনি বুনন। জনাব শাহিদুল ইসলাম হেলালকে অনুরোধ করব আমাদের গর্ভধারিণী মা উম্মে সালমা বেগমকে উত্তরীয়টি পরিয়ে দেবার জন্য। এবারে RTV স্বপ্নজয়ী মা সম্মাননা 2026-এর ক্রেস্ট প্রদান করবার জন্য অনুরোধ করছি মাননীয় মন্ত্রীকে। মায়ের কাছে জানতে চাই, সবসময় তো আমরা আপনার কয়েকটা ইন্টারভিউ দেখেছি, কিন্তু আজকে জানতে চাই RTVর এই আয়োজনে এসে এই সম্মাননাটা পেয়ে আপনার কেমন লাগছে? ধন্যবাদ জানাচ্ছি RTVকে এবং RTVকে যারা সহযোগিতায় করেছেন, আর আমি যার হাত থেকে আজকে অ্যাওয়ার্ডটা পেলাম তাকে অনেক ধন্যবাদ, আর সবাইকে ধন্যবাদ। তানজিন তিশার কাছে একটু জানতে চাই কেমন লাগছে মায়ের এই সম্মাননার পর? আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমাদের মাননীয় মন্ত্রী আছেন এখানে, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আমরা শুনেছি আপনি অনেক সংস্কৃতি বান্ধব। আপনার হাত থেকে আমার মাকে আসলে সম্মাননা প্রদান করা হয়েছে, এটা আমি অনেক কৃতজ্ঞতা ফিল করছি। অ্যান্ড আশিক ভাই, থ্যাংক ইউ। RTV আসলে আমার পরিবারের মতো, এখান থেকে আমার পথ চলা। আমরা 4 বোন, সো স্যাক্রিফাইসের জন্য, মায়ের স্যাক্রিফাইসের জন্য 4 বোনের কিন্তু 4 ধরনের পথ চলা এবং অর্জন। আমরা একটা কথা বলি যে অর্জন করার চেয়ে অর্জন ধরে রাখা মোর ডিফিকাল্ট। আমি বলবো প্রতিটা সন্তানের জীবনে ভালো সময় খারাপ থাকে। আমার মা যখন দেখেছেন যে একটা টাইমে মনে হয়েছে আসলে কি করছি, মায়ের জন্য, ফ্যামিলির জন্য কি আসলে ভালো কিছু করতে পারছি, নাকি নেগেটিভিটি ছড়িয়ে যাচ্ছে। সো তখন আমার জন্য, আমি আমার কথাই বলবো, আমার জন্য এই অর্জন, কালকে উঠে কাজে যাব, এই ব্যাপারগুলো অনেক ডিফিকাল্ট হয়ে গিয়েছিল। তখন যে নিজের অর্জনটা ধরে রাখবো সেটা আসলে সম্ভব ছিল না। সো ওই জায়গা থেকে আমার মা পুরো সমাজকে মোকাবেলা করেছেন, নিজের ফ্যামিলি মোকাবেলা করেছেন, পুরো দুনিয়াকে মোকাবেলা করে সে নিজে একজন স্ট্রং মানুষ হয়ে আমাকে স্ট্রং করেছেন, যাতে আমি আজকে এখানে দাঁড়িয়ে থাকতে পারি। এবং একটা কথা বলতে চাই যে একটা সন্তানকে তার মার চেয়ে বেশি কেউ চেনে না। আমরা যারা মিডিয়াতে কাজ করি তাদের যেমন পজিটিভিটি থাকে, তাদের নেগেটিভিটি থাকে। সেই নেগেটিভিটি মোকাবেলা করা ইটস কোয়াইট ডিফিকাল্ট, ইটস নট সো ইজি। ইভেন আমার ক্ষেত্রে এরকম অনেক হয়েছে, আমার মা সকালে ঘুম থেকে উঠে এমন একটা নিউজ দেখেছে যেটা কিনা অসত্য ছিল, সেটা মোকাবেলা করা এবং আমাকে স্ট্রং করা, সেটার জন্য মা অনেক অনেক ধন্যবাদ। আমি আজকে দাঁড়িয়ে আছি আমার মার জন্য, অর্জনটাও মার জন্য, অর্জনটা ধরে রাখাও মার জন্য। সো
ধন্যবাদ মা। একটু জোরে একটা করতালি হয়ে যাক তিশা এবং আন্টির জন্য। তিশা একটা হাত দিয়ে দাও, দিয়ে দাও, আন্টিকে দিয়ে দাও, কান্না কমে যাবে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। মা আপনাকে অনেক অনেক ধন্যবাদ, আপনার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করি।